আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমিই নবীর দুশমন। কোনো প্রকার ভঙ্গিমা ছাড়াই স্পষ্ট ভাষায় বলতে চাই, পশ্চিম সাগলাইয়ার একজন হিন্দু ছেলে কর্তৃক মোহাম্মদ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কটূক্তি করায় আমার পক্ষ থেকে এবং সাগলাইয়াবাসী সহ সকল মুসলিম উম্মার পক্ষ থেকে আমাদের দাবি একটাই, বাংলাদেশের আইনের ধারা মোতাবেক এই কটূক্তিকারীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং তারই সাথে আমাদের পশ্চিম সাগলাইয়ার মেয়র জনাব আলমগীর বিয়ে সাহেব, ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি আমরা জানতে পেরেছি, তিনি এই অপমানকারীকে এই অপমানজনক বিষয়টাকে খুবই ছোট্ট বিষয় হিসেবে বলেছেন। যদি তিনি এই কথাটি বলে থাকেন, জনাব আলমগীর বিয়ে সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, যদি আপনি এই ধরনের ন্যাক্কারজনক কথা বলে থাকেন তাহলে জনসম্মুখে সাগলাইয়াবাসীর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর যদি আপনি মনে করে থাকেন অথবা বলে থাকেন যে এই বিষয়টি কেউ বা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনার মানহানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকে, তাও সাগলাইয়াবাসীর উদ্দেশ্যে আপনাকে প্রমাণ সহ উপস্থাপন করতে হবে, অন্যথায় সাগলাইয়াবাসী আপনাকে ক্ষমা করবে না। এটি কোনো রাজনৈতিক বিষয় না, এটি মুসলমান হিসেবে আমাদের খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে। এখানে একজন মুসলিম হিসেবে কখনো আপনার মতন একজন মান্যগণ্য ব্যক্তি কখনো এই বিষয়টিকে ছোট হিসেবে দেখতে পারেন না। যদি সত্যিকার অর্থে আপনি এই কথা বলে থাকেন, বুঝে কিংবা না বুঝে, আপনাকে অবশ্যই অনতি বিলম্বে সাগলাইয়াবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এবং তারই সাথে যেহেতু আপনি একসময় সাগলাইয়ার একজন মেয়র ছিলেন, এই সুবাদে আপনাকে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানকারী এই হিন্দু ছেলেটির বিরুদ্ধে সোচ্চার হইতে হবে এবং কি তার সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য যত যাহা করার দরকার আপনাকে করতে হবে। এবং তারই সাথে আমরা সাগলাইয়াবাসী সবাই ঐক্যমত হয়ে একসাথে আপনার সাথে এবং কি আমাদের সকল মুসলিম উম্মাহ সহ থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।